আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.3 ঐকিক নিয়মের এই 16 নম্বর অঙ্কটি করব। এখানে দেখো বলছে যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে, অর্থাৎ 50 জন লোকে 15 দিন খেতে পারবে এবং খাদ্য মজুত আছে। ওই পরিমাণ খাদ্য মানে 50 জনের যে 15 দিনের খাদ্য খায় সেই পরিমাণ খাদ্যগুলো 25 জনের কতদিন চলবে। তো দেখো তুমি এটা ঐকিক নিয়ম যদি তুমি প্রশ্নটি বুঝো তাহলে একেবারে সহজ। তোমার কাছে কি চাইছে দেখো, কত দিন চলবে। ওই পরিমাণ খাদ্য বলতে 50 জনের যে খাদ্য খায়, অর্থাৎ 50 জনের জন্য 15 দিনের যে খাদ্য মজুত আছে ওই খাদ্যটি 25 জন কতদিন চলবে, দিন চাইছে। যে জিনিসটা প্রশ্নতে চাবে সেই জিনিসটা আমরা ঐকিক নিয়মে ডান পাশে রাখবো। যদি আমরা ডান দিকে রাখি সেক্ষেত্রে তুমি নিজের মতো করে সাজিয়ে করতে পারবে। দেখো তাহলে আমরা কিভাবে করি, দেখো সমাধান আমরা লিখবো 50 জন লোকের, যেহেতু দিন চাইছে আমরা লিখবো 50 জন লোকের জন্য খাদ্য মজুত আছে 15 দিনের। 50 জন লোকের জন্য খাদ্য মজুদ আছে কত দিনের, 15 দিনের, অথবা 15 দিন খেতে পারে। 50 যে খাদ্য মজুদ আছে সেটা 15 দিনের আছে। কত দিন চাইছে, 15 দিনের। একজন লোকের জন্য খাদ্য মজুদ আছে, যে খাদ্যটা এই 50 জন লোকে যে খাদ্য 15 দিন খায়, একজন লোকে কি ওই খাদ্য কম দিন খাবে না বেশি দিন খাবে? 50 জনে খায় এক মানে যে খাবারগুলো রাখা হয়েছে 15 দিন, একজনে খেতে হলে খাদ্যগুলো আরো বেশি দিন লাগবে, অনেক দিন লাগবে। তাহলে আমরা লিখব 50 গুণ 15, আরো বেশি দিন খাবে। এখন বলছে 25 জন, এই খাদ্যটা 25 জন, তাহলে 25 জনের, সুতরাং 25 জনের লোকের জন্য খাদ্য মজুদ আছে। এই 25 জনে খেলে আর একটু কম যাবে, তাহলে আমরা এটাকে ভাগ করতে পারি এভাবে। তাহলে আমরা লিখবো 50 গুণ 15 ভাগ 25। আমি কাটাকাটি যদি 25 থেকে 25, 25 দ্বিগুণে 50, আর এইখানে দেখো 2 আর 15 থাকে, তুমি এভাবে লিখতে পারো অথবা একবারে গুণ করে দিতে পারো। 15 দ্বিগুণে 30 দিন, অর্থাৎ যে খাদ্য 50 জনে 15 দিন খায় সেই খাদ্য 25 জনে 30 দিন খাবে। সহজ হিসাব, এটাই হবে উত্তর, এটাই হবে উত্তর, অর্থাৎ 30 দিন, 30 দিন খাবে।